গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল খুব হুটোবাটির মধ্যে দিনটা শুরু হলো। অনেক সকালবেলা উঠে পড়েছিলাম, উঠে ঘরে সমস্ত কিছু কাজ যা থাকে, এছাড়া ফুল তোলা, মানে একটা এটা আমার নেশা তোমরা জানো, সমস্ত কিছু সেরে এত তাড়াহুড়ো কিসে তোমাদের মনে হচ্ছে তো? অ্যাকচুয়ালি লাস্ট ব্লগ যারা দেখেছো তারা জানো, কালকে ব্লগেই আমি বলেছিলাম আজকে সকাল সকাল আমি আর অরিন্দম চলে যাবো একটা উৎপাটাং কাজ করতে। সেই জন্যই সমস্ত কিছু বাড়ির এদিকে সামলে দিয়ে যেতে হচ্ছে, যেহেতু মিমলিকে আমরা নিয়ে যাচ্ছি না, মিমলি বাড়িতেই থাকবে। তো সেই মতন ওর ব্রেকফাস্ট বানিয়ে রাখা থেকে শুরু করে আমার সমস্ত কিছু, ওর ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়ে নিলাম, আমাদের চা করে দিলাম। কোথায় যাচ্ছি সকাল সকাল ধুরন্ধর 2 মুভিটা দেখতে। তোমাদের মনে হচ্ছে তো যে এত সকালবেলা মুভি দেখতে কে যায়? একদমই তাই, আমার লাইফে ওটা ফার্স্ট টাইম। কিন্তু মুভিটা নিয়ে এত ক্রেজ তৈরি হয়েছে যার ফলে টিকিট ফেয়ার এত বেশি। আর যেহেতু 18+ মুভি, মিমলিকে নিয়ে যেতে পারবো না, মিমলির এক্সাম চলছে, সমস্ত কিছুকে ম্যানেজ করে এই ভোরবেলায় মুভিটায় টাইমটাই আমাদের জন্য পারফেক্ট হলো, তাই এরকম একটা ডিসিশন। সকাল সকাল কত ভিড় দেখো, কিরকমই একটা লাগছে সাত সকালবেলা মুভি দেখবি। ও তো অফিস করে ডিরেক্ট এসে গেছে এখানে। যাই হোক, চলো কেউ আসে মুভি দেখতে সাত সকাল থেকে চিৎছিস। দেখো সকালবেলায় কে বলবে এত সকাল, এখন ক্রেজি। ঘিচ কোথায় ছিল ওকে, বাপ হয়ে গেল, বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, কিন্তু এমন একটা মুভি মনে হচ্ছে চোখটা খুলে রাখে, কিন্তু অনেক তখন তুমি বুঝতে পারছো ভয় চোটে নাক ডাকছিল, ভয় চোটে। ভালোই লাগলো মুভিটা, মোটামুটি 4 ঘন্টার একটা মুভি ছিল, বেশ বড়। যারা যারা দেখেছো তারা জানিও কিরকম লেগেছে, আর যারা দেখোনি তাদের জন্য স্পয়লার আর দেবো না, দেখে এসো। তো যাই হোক, চলো এখন ডিরেক্ট যাবো দোকানে, অরিন্দম যাবে বাড়ি, মিমলি গেছে পড়তে, সমস্ত কিছু ওখানে সেট করেই এসেছিলাম সকালবেলায়, সেই মতনই হয়েছে। আর এখন এইবারে ফুলগুলোতে বেশ মজা পাওয়া গেল না? না হ্যাঁ, এবার ফুলগুলো খুব অদ্ভুত মতন হলো, বললাম না, ঝরছে আর পড়ছে। এইবারে ফুলগুলোতে মজা হলোই না। আজকে একটু ফাঁকা সময় পেয়েছি, তাই র্যাকগুলো নামিয়ে পুরো বুঝিয়ে দিচ্ছি ওকেও, কেন কি রেট অ্যান্ড অল সমস্তটা ওর জন্য জানাটা খুব দরকার। সকালবেলা একজন অলরেডি এসে ঘুরে চলে গেছেন, ওটা একটা মনের মধ্যে খচখচ হচ্ছে। ফার্স্ট টাইম কোনো কাস্টমার বিনা কিছু ইয়েতে ফিরে গেলেন আর কি। তো ওই জন্য আজকে ওকে একদম রেট ধরে সমস্তটা অর্গানাইজ করিয়ে দিচ্ছি, যাতে আমি না থাকলেও অ্যাটেন্ড করতে পারবে আর কি। 1:45 এখন যাচ্ছি বাড়ি, এখানে কাজ শেষ। মিমলি একদম বিছানা টিছানা তুলে পর্দা টেনে দিয়ে গেছে, স্নান তো করেছে, পুজোও দিয়ে গেছে। এটাই ভাবছিলাম যে পুজো দিয়েছে কিনা, কিন্তু ফুলগুলো ফেলেনি। যাই হোক, আমি এবার স্নান করি, তারপরে এলে খাবো, গেছে টিউশন পড়তে। ঘড়ি বলছে 2টো, এতক্ষণ এসছেন ম্যাডাম। আসুন, হয়েছে পড়া? আর কখন যেতে বলেছে? 6টায় আবার? ভেরি গুড। নিয়ে মা, আমি ভাবছি স্কুল আছে আজকে, নিয়ে মা বললো 6:30, আমি উঠতে গেলাম, তারপর মনে পড়লো আজকে ছুটি। তখন আর একটু ঘুম হলো না বেশি? হবি না ভালো ছেলে, ঝুড়ি ঝুড়ি তো আমি শিখিয়েছি আগের দিন, তাই বসে ওই যে বললে সবজি পাতি না খেলে হবি না ভালো ছেলে। কেমন কাটলো রে ফ্রিডম?
মুখটা একবার দেখ। আজকে মেনুতে হচ্ছে ডাল, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, বাট ভাতটা একটুখানি ধরিয়ে ফেলেছে দিদি আজকে। কি বললো ম্যাম? প্রিপারেশন ডান? আজকে আমি একটা মাছ পেপার এতই ভালো করে শাক দিয়েছি, এখানে একটা শাক, বুকে দুটো শাক। বুকে বুকে বয়ে বয়ে। ও বুকে। প্রথমে আমিও গাবড়ে গেছিলাম। হ্যাঁ, বারবার করে ওটাই বলে যাচ্ছে যে এত ভালো করে শাক করেছি, এত ভালো করে। হুম, দেখেছো ভালো এগুলো করে থাকে। হ্যাঁ। চলে আসছে যেন না বুঝি যায়। ওই দেখো। তুমি কেমন সিনেমা দেখলে? ভালো লাগেনি। ভাল লাগেনি? এই মা, বাংলা খুব সারা ঘন্টা বসে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। ভালো কি? তারপরে ডেস্কটপে মাঝে মধ্যে না না সস্তাওয়ালা টিকিটে গেছিলাম। ঠান্ডা এমন ছিল, হ্যাঁ, তো কুঁকড়ে গেছি। আমি তো কতবার তোমাকে প্রথমে ডাকলাম, ঠান্ডা লাগছে বলো এসিটা কমাতে। তারপরে অর্পিতার একটা পাতলা পিনপিনে ওড়না ছিল, ওটাই এত সেভ করেছে আমাকে, বাপরে। আমি তো পা ফা গুটি ওড়না দেখে বসেছিলাম। কি ভিড় দেখলে, মানে অস্বাভাবিক ক্রেজ হয়েছে মানুষের এই বইটা নিয়ে। কিন্তু মারামারি এত, ওই জন্য তো বিলো 18 নট অ্যালাউড। তাহলে বুঝলে তো আমি একটা থাকলে গুছিয়ে থাকি, বাবাই সব করে। বিছানাটা কে গুছিয়ে গেছে? তুই? আমি ও গুড জব, গুড জব। আমি ভাবলাম তোর বাবা এসে গুছিয়েছে বুঝি। গুড গুড। স্যান্ডউইচটা কেমন খেলি? মা সব করে, একবার বললি মুখ থেকে শুধু তোর বেরোনোর উপায়। এ মা, পরশুদিন স্কুল যাওয়ার সময় সকালবেলায় কে বললো স্যান্ডউইচ বানিয়ে দিতে? স্যান্ডউইচ বানাচ্ছ? কে বললো? এই 11 to 11:45 অব্দি চান করি। 11 অব্দি বসেছি। তোর কিছু করার ছিল না, রান্নার দিদি এটাই খায়। বলছি। 11 to 11:40 অব্দি আমি তার আগে রান্নার দিদি, কাজের দিদি এসেছিল, সেগুলো বল। সেটা মানে 11 to 11:45 আমি উঠেছি, আমি চান করেছি। তারপরে 45 to 50 এর মধ্যে রেডি হয়েছি। 50 এর মধ্যে 12টার মধ্যে আমি পুজো দিয়েছি। 12 থেকে 12:03 মধ্যে বিছানা বসে বেরিয়েছি। 12:06 আমি তোমাকে ফোন করেছি, ওই জন্য পড়তে গেছো কিনা। তাহলে 12:03 থেকে 12:06 অব্দি আমি চুল শুকিয়ে আঁচড়ালাম। তারপরে তুমি ফোন করলে, তারপরে আমি ওই জন্য দুটো ডিমের সঙ্গে দুটো আলু। ফাইনালি নতুন সিলিন্ডার চলে এসেছে। এই পুজো দেওয়ার মতো ব্যাপার। সব পাঞ্জাবি করছে। I doubt it will fit me. কালকে রাতে জাস্ট ঘুমাতে যাবো, মানে জাস্ট মোবাইল দেখছিলাম, দেখতে দেখতে ঘুমটা জাস্ট এসেছে। মোবাইল টোবাইল দেখে শুয়েছি, পম্পি জাস্ট জিজ্ঞেস করেছে অ্যালার্ম দিয়েছ? ব্যাস ওই হ্যাঁটুকু বলাতে ওই যে ঘুমটা আমার কেটে গেছে। তারপর আর কিছুতেই ঘুম আসে না, এদিক ওদিক সেই দিক করতে করতে লাস্ট যখন ঘড়ি দেখলাম তখন দেখছি 3:10। না আর ঘুমিয়ে লাভ নাই, তাও খাপটি মেরে পড়ে রইলাম। তারপর কখন ঘুম এসছে জানি না। তার উপরে আবার সকাল সকাল উঠে এরকম গেছি, খেয়ে দিয়ে এসে যে শুয়েছি, উঠে বাপরে বাপ, এদিকে গ্যাস এসেছে। তখন একদম ওই কলিং বেল বেজেছে, এক কলিং বেলেই ঘুম ভেঙেছে। পুজো দেওয়ার মতোই ব্যাপার। গ্যাসটা আসার পর 16 তারিখে বুক করেছি, আজকে কত 26 না 27 নাকি কে জানে, 28 তারিখ। তাহলে এতদিন লাগলো। প্রথমে তো বুকই হচ্ছিল না, প্রায় 2 সপ্তাহ মতো ট্রাই করার পরে বুক হয়েছে। তার বুক হওয়ার পরে আবার এতদিন পরে এলো। যাই হোক, এখন একটু চা বানিয়ে নিলাম, দিকে একটু দুধ বানিয়ে দিলাম। ও আবার পড়তে যাবে 6টা থেকে, চাটাকে এনজয় করা যাক। তোমাদের অনেকেরই মনে হতে পারে মেয়ের পরীক্ষা চলছে, বাবা কী করে তোমরা চলে গেলে। সমস্ত রকম ব্যবস্থা করেই যাওয়া হয়েছিল, ব্রেকফাস্টের। তারপরে সোমবার দিন যে সাবজেক্টের পরীক্ষা, সেটা তো আমরা পড়াই না, অঙ্ক, ওটা
ম্যামের কাছেই পড়ে, আর যা হোমওয়ার্ক দেয় ও মোটামুটি অতটুকু রেসপন্সিবল আমরা ওকে এখন মনে করি, ও নিজে সেটা করে না, আমাদের বলতে হয় না, বাই গ্রেস অফ গড। সারা দুপুর লাগানো থাকার পর এইবারে বিকেল হলেই মোটামুটি খোলা হয়। সেম অ্যাপ্লাইজ টু দিস সাইড অ্যাজ ওয়েল। ট্যাঙ্ক খুল যা সিম ইয়েস। পড়াশুনো করে এতক্ষণ গিটার বাজিয়ে কোথায় দুধটা খেয়ে নে আগে, তারপরে যা। এই যে ওই ঘরে ঠান্ডাও তো দিয়েছি। ঘুরতে হচ্ছে 7:18, আমি চলে এসেছি অনেকক্ষণ হলো। আর মানে তারপর সেই খেয়ে দিয়ে থেকে আর ভিডিও করা হয়নি, এখানে চলে এসেছিলাম। যা নিম্বু চেঞ্জ কি আজ দেখো, আমি ওখানে এত টাকা আমি ওখানে এত টাকা দিয়ে মুভি দেখে এলাম, আর এইখানে এসে ও দেখছি মোবাইলে চালিয়ে দেখছে। কি কাণ্ড! এটা কিছু একটা অ্যাপ, আমি আর বলবো না কেন কি এটা ঠিক না, যদিও হ্যাঁ ওই মেয়ে বলবো, আমি বলবো না কোথায় দেখছে, বাট ও কোথাও থেকে এটা জোগাড় করে পুরো প্রপার। মাই গড! বাট ওই হল পেন্টিং মনে হচ্ছে, বাট ভালো বোঝা যাচ্ছে, মানে ওই ফিল হয়তো পাবে না, বাট ভালো। হ্যাঁ এরা কি জোগাড় করে নেয়, তাই বলছে জেন্সি যাতে তুমি পারবে না। সত্যি তাই, তাও আবার পুরো ফ্রি, মানে কোনো পয়সা পাতির ব্যাপার নেই। খুব ব্যাপার। যাই হোক, চলো আমি এবার বেরোবো, একটু এই মন্দিরটায় যাবো, আজকে শনিবার তো এই সামনে হনুমানজির মন্দিরটায় গিয়ে একটু দর্শন করে তারপর বাড়ি চলে যাবো। আমি ওই ম্যামকে ফোন করেছিলাম, বললো না ও খুব ভালো করছে, অসুবিধা নেই। ওই জন্য মানে হাফ অ্যান আওয়ার খেলতে যাবে বলছিল, তো খেলতে পাঠাবো কিনা বা এই সবাই জিজ্ঞাসা করার জন্য বললো কোনো অসুবিধা নেই, পাঠাতে পারবো। পম্পি তো চলে গেছে দোকানে, আর আমি এখন বলতে পারছি 7টা, এতক্ষণে চালু করছি। দেখি আইপিএলের কিছু যদি দেখা যায়। আজকে থেকে শুরু হচ্ছে মাচ অ্যাওয়েটেড আইপিএল। তো তোমরা কে কোন দলকে সাপোর্ট করো? আপগ্রেড অ্যাপ দেখাচ্ছে, চলো। তো কে কোন দলকে সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো RCB, ইসালা কাপ নামদু করতেই হবে আরও একবার। চল, বেথেল আর এই দেবদূত পার্টিকেল, এই দুটোকে নিয়ে পড়ে গেছি আমরা, কিন্তু বিশাল সমস্যা, কাকে খেলাবো কাকে না। এইবার দেখা যাক কি হয়। একটা তো সাবস্টিটিউট, মানে একজন ব্যাটিং করতে পারে, কি একটা বলে স্যার, 12 জনের টিম, ওটা এবার আছে নাকি আমি জানি না এখনো, খেলাটা শুরু হলে তখন দেখা যাবে। বাট চলো এখন যাওয়া যাক দোকানে। না কি খাবার? একদমই হঠাৎ করেই প্ল্যান হলো, তাই আমি আর অর্পিতা চলে এলাম এই মন্দিরটায়। এটা আমার বুটিকের একদম পাশেই, দেখো ভেতরে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, পুজোর সামগ্রী। এখানে সমস্ত রকমের দেবতারাও আছেন, গণেশজি, নবগ্রহ, ইনি হচ্ছেন শনি দেবতা, তোমরা জানো ওনাকে সবাই তেল আর কালো তিল উৎসর্গ করছিলেন আর কি। এটা আমি প্রথম দেখলাম, আমি কখনো এর আগে দেখিনি, তোমরা হয়তো নিশ্চয়ই সবাই জেনে থাকবে। আর এই জিনিসটা দেখো, এটা হচ্ছে কর্পূর ধুনো সমস্ত কিছু দিয়ে একটা বানানো হয়েছে, যেটা উৎসর্গ করা হয়। আর এরপরে চলে গেছিলাম আমরা হনুমানজির ওখানটায়। হনুমানজির বিগ্রহটা দেখলে একটু অবাক হবে, হনুমানজি বিগ্রহের ওপর কিন্তু স্বয়ং রামজিরকে প্রতিস্থাপন করা হয়েছে। এখানে ছিল কিন্তু হনুমানজির একটা মূর্তি, এটা নিশ্চয়ই রামনবমী পেরিয়ে গেলে আবার হয়তো সরিয়ে দেবেন এনারা। কি ভালো কাটলো সন্ধ্যেটা, কিন্তু হঠাৎ করেই হলো, ওই জন্য আমি আর পুজো দিইনি। সকাল থেকে তো মাছ টাছ খেয়েছি, ইচ্ছা আছে একটা শনিবার একদম নিরামিষ খেয়ে এসে পুজো দেবো। এমনি জাস্ট দক্ষিণা দিয়ে প্রণাম করে এলাম, নামগোত্র দিয়ে পুজো দিলাম না। কোনো একদিন এসে আমি আর অরিন্দম একসাথে পুজো দিয়ে যাব। আর এই শনি ঠাকুরের যে এইভাবে পুজো আমি প্রথমবার দেখলাম, হয়তো তোমরা সবাই জানো বাট আমি জানতাম না, ওই জন্য আমার বেশ অন্যরকম লাগলো। তেল দিয়ে, কালো তিল দিয়ে সবাই দেখছি পুজো দিচ্ছে। তো এখানে আমাদের এখানে হচ্ছে হনুমানজির বিগ্রহ থাকে, যেহেতু রামনবমী, পুরো হনুমানজির বিগ্রহের ওপরে রামের আমি হট করে দাঁড়িয়ে দেখে না আমার কেমনই একটা, কিন্তু তার পায়ের নিচে দেখছি যখন হনুমানজি, আর কি ভালো লাগে।
আর এখানে হনুমান চালিসাটা পুরো লেখা আছে, এটা একটুখানি বসে করে নেব। এই যে এখানে পুরো হনুমান চালিসাটা দেওয়া আছে, পাঠ করে নিলাম। আর এই যে এখন চলছে ম্যাচ, পড়াশোনা হয়ে গেছে নাকি? স্যাটারডে নাইট ফুল টাইট। দাদুর সাথে কথা বলছে, ঠাম্মির সাথে কথা বলছে। এই যে ধাক্কা লেগে গেছে দুজনে। এমনিও ধরতে পারতো না, ও ক্যাচ ধরে নিয়েছে। এ যা Outstanding, जीत गए हम फर्स्ट मैच। यस